সৃষ্টি করেছে, কিন্তু মায়ের সম্মান বেশি। বাপ যদি তোর মারে বিয়ে না করতো, তুই গান্ডু কোথা থেকে আসছিস বল? আচ্ছা, এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই এটা প্রশ্ন হলো। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার আমি দেবো, তবে একটা কথা বলি। আচ্ছা, তুমি বাড়িতে খাওয়া দাওয়া যখন ছোটবেলায় খাওয়া দাওয়া করতে, বাড়িতে এই বাসন মাজা, ঝাড় দেওয়া, এই এতগুলো ছোট খুঁটিখাটি কাজ, রান্না করা, তোমাকে খাওয়ানো, এগুলো কি তোমার বাপ করতো? তো মাই করতো, বলো? হ্যাঁ, মা করতো। হ্যাঁ। আর টানা রোদি টোটো চালাতে তোমার খালু, ও তো বাপ চালাতে, ও তো বাপের টাকা। এত সাথে কথা সুরের মাধ্যমে শুনে চলো। আমি সুরের মাধ্যমে বলছি, আজকে কার সম্মান বেশি, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? চলো চলো, জিতে যাবো। ভুং ভাং কথা বলে সুরের মাধ্যমে শুনে চলো। শোনো শোনো ও মতি, শোনো শোনো ও মতি, কান খোলে শোনো, মা পড়ো না বাপ বড়, তুমি একটু বলো, মা পড়ো না বাপ বড়, তুমি একটু বলো। শোনো শোনো ও মতি, কান খোলে শোনো, মা পড়ো না বাপ বড়, তুমি একটু বলো, মা পড়ো না বাপ বড়, তুমি একটু বলো। বলো বলো কিসেরা আম্মু বলো পিয়ারা, মতিউর বলো বলো কিসেরা আম্মু বলো পিয়ারা। বলো বাবাকে বড় বড়। এতক্ষণ তোমাকে কি শোনালাম? তুমি শুনিয়েছো, ওরা একটু শুনি। কি শোনাবে তুমি বলো? চলো, তুমি সুরের মাধ্যমে প্রমাণ করেছো আচ্ছা, আম্মাজি বড়, আম্মাজি বড়। আমি সুরের মাধ্যমে প্রমাণ করছি বাপ বড়। আচ্ছা, কিভাবে বলো তুমি সুরের মাধ্যমে? চলো 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 চলো। তোমার মাতা তোমার জন্য কি কি করেছিল, তোমার মা তোমার জন্য কি করেছে, আর তোমার বাপ তোমার জন্য কি করেছে, একটু শোনো। শোনার পরে আস্তে আস্তে গিয়ে যেন লাভ মেরো না। আর সুরে বলো। শোনো, তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য ফটো চালিয়েছিল, ফটো চালিয়েছিল, বাপনা যদি বাজার না করে কি খাবে মুস্তাকি, বাপনা যদি বাজার না করে কি খাবে মুস্তাকি, না খাবে ও মুস্তাকি শুধু তুমি খাবে। বলো বলো কিসেরা আপু বলো পিয়ারা, আব্বা যদি বাজার না করে আনে বাজার করবে তোমার নানি। মধুর ভাই মনে করছে বাপের এবার কি দাম বেড়ে গেছে, বাপ ঘোড়া। আচ্ছা দাম একটা কথা বলি শোনেন, আর এখানে যারা আছেন একদম বুকে হাত দিয়ে বলবেন, আপনারা বাড়ি থেকে যখন ছোটবেলায় ছোট ছিলেন, ভালো করে অনেক যুবক ভাইরা মায়েদেরকে খেতে দেয় না। লক্ষ লক্ষ টাকার ফ্ল্যাটের মধ্যে দুটো সন্তানকে রাখার জায়গা হয়, আর যে মা সারা জীবন কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করেছে, সেই মাকে বলে বুড়ি হয়ে গেছে, ওর পায়খানা পেশাব করা যাবে না, ওকে রান্নাঘরের মধ্যে রাখ, এটা হয়। আচ্ছা, এখানে এতগুলো মানুষ জুয়ান যুবক ভাইরা যা দাঁড়িয়ে আছেন, আমার মুরব্বিয়ান, একসময় আমার মুরব্বিয়ানরা ইয়ং মানুষ ছিলেন, তা আস্তে আস্তে বৃদ্ধ মানুষ হয়ে গেছে, অনেক বয়স্ক মানুষ হয়ে গেছে। দুনিয়ার জমি থেকে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে যতগুলো মানুষ আছেন, কারা কারা মাকে ভালোবাসেন হাত তোলেন তো দেখি, যাদের মা আছে। আর জোরসে তকবীর দেন দেখি, নারাই তাকবীর। মধুর ভাই হেরে যাবে, নারাই তাকবীর। চাচা জানরা আমার হয়ে গেছে, নারাই তাকবীর। আমি এক লাগলা সেই মুস্কান, এক লাগলা সেই মুস্কানে ওদের দেখছে, আল্লাহু আকবার। আমি তো দেখবো কিভাবে যেতে বলো কথার মাধ্যমে। এইবার একটা কথা বলি শোনো, এত ঘুম। আচ্ছা, যে ভাই জিজ্ঞেস করছে দুটো পাঁচ আনতে পারো নি, একবার দিতে তুমি শেষ হয়ে যেত মধুর শেষ। চলো, এতক্ষণ অনেক রকম কথা বল, সুরের মাধ্যমে শোনো। চলো, মায়া কতটা কি করেছে আর বাপ কতটা কি করেছে। চলো, মা বড় না বাপ বড়, মধুর ভাই শোনো, মা বড় না বাপ বড়, ও মতিউর শোনো, মা যদি না আসিত রান্না কে করিত। ঠিক না ভুল? একটু আওয়াজও ঠিক না ভুল? তাহলে হারবে কে? হ্যাঁ, মতিউর ভাই না মতিউর? বলো। আমি তো হারবো না। হারবে না? আচ্ছা আচ্ছা, রান্না করে কে বলো? রান্না মা করে, হ্যাঁ। কিন্তু বাপ যদি না আনে তো করবে কোথা থেকে? আর যাদের বাপ নেই,
তাতে বাপি কেন হইতো তিনখানা খাবে কেন তোমার বাপ কি মাদ্রাসাগুলো খুলে রেখে দে ভাই ঢুকে দেওয়ার মধ্যে বলো আচ্ছা মাদ্রাসাগুলোকে ফিরি আর তুই বলতে চাচ্ছ মা রান্না করে তাই বড় অবশ্যই। আর বাপ যে এত কষ্ট করে মেহনত করে রোদি রোদি ভ্যান চালিয়ে আচ্ছা। তোমার মতন আজরাইল মানুষ করতে গিয়ে কতটা লুঙ্গি ছেড়ে গেছে তুমি জানো আচ্ছা তাহলে আচ্ছা করেছে বাপ করেছে কিন্তু মা এতটা কাজ করেনি বাপ তো শুধু খাটাখাটনি করে আর কিচ্ছু করেনি আর কিছু করেনি বাপ হ্যাঁ? আর কিছু করেনি শোনো রান্না বাড়া আমরাও করতে পারি ভালো রান্না করতে পারি আচ্ছা মানে মধুর ভাই বলতে যাচ্ছে তুমি রান্না করতে পারো হ্যাঁ। আচ্ছা মানে রান্না করে এসছো নাকি আজকে তুমি রান্না করেছো মানে মধুর ভাই বলতে চাইছে যে মধুর ভাই বউ মধুর ভাই রান্না টান্না করায় নাকি মাঝে মাঝে লাইফ একদিন মার খাবি বাড়ি। লাইট দেখে ও মার ফরজ হবে যেখানকার ঝামেলা সেখানে মা শুধু রান্না করেছে তাই বড় আর অবশ্যই। বাপ কি করছে একটু শোনো আর শুনে বলো চলো মা যে সব রান্না করে বাপ কি করে শোনা আম্মা জান শুধু রান্না করে আব্বা জান যদি বাজার না করে আনে আম্মা জানের কিন্তু রান্না হবে না আম্মা জান শুধু বলে ও ছেলে ফোন করো আব্বা জান বাজারে গেল বাজার আসে না শুধু বাজার করে তা শুনে বলো আব্বা জান যদি বাজার করি মার কাছে না দেয় আচ্ছা। মা পুরো কৈতরের মতন চুপ করে আর অনেক মায়েরা খাটাখাটি করে না আমি সেদিন দেখেছি একটা মহিলা ভ্যান চালাচ্ছে এই দেখেন আমার হাসে আমি ওটা তো লাগছে আরে কসম কথা আমি আমি দেখেছি নিজে চোখে খাটে না ঘুমমান কথা বলতে চলো ঘরের মধ্যে বলো। মা কি করতে একটু শুনুন মা যে শুধু রান্না করে বাপ কি করে শোনা মা যে শুধু রান্না করে বাপ কি করে শোনা বাপের কত দাম যে আছে ও মুস্তাকিম জানা ও মুস্তাকিম জানা আব্বা যদি না থাকি তো তুমি কো আসতে না আব্বা যদি না থাকি তো তুমি তো আসতে না বাপের কত মূল্য এবার তুমি যে বলো না বলো বলো কিসেরা আপু হলো পিয়ারা আব্বা জান যদি না থাকতো এই বডিটা কোথা থেকে আসতো আচ্ছা ওদিক সরে যাও ওই পড়ে যাবে সরে যাও তো ফেলে দেবো শোনো হ্যাঁ কি করেছে যখন পাচ্ছে না এবার অন্য লাইনে যাচ্ছ কেন তোমার হারাই যাবে তো তা হ্যাঁ এবার শুধু তো তুমি তোমার আমি হারিয়ে দেবো। আচ্ছা যুক্তি দিয়ে আর উক্তি যুক্তি আচ্ছা তোমার আব্বা জান যদি তোমার মাকে বিবাহ না করতো আচ্ছা। তুমি দুনিয়ার জমিনে আসতে পারতে বাপ ছাড়া দুনিয়া আসা যায় না না। আচ্ছা যদি আসা যায় আর এর প্রমাণ যদি দিতে পারে কান ধরে লাগবে দেবো লাগবে তো আমি প্রমাণ দেবো তাই তাই বলতে যাচ্ছে যে বাপ ছাড়া দুনিয়া আসা যায় না আচ্ছা যায় না আচ্ছা চলো বাপ ছাড়া কিভাবে দুনিয়া আসা যায় এর প্রমাণ যদি করতে পারি তবে মধুর ভাই লেগে যাবে আর না প্রমাণ করতে আমি লেগে যাবো চলো এরপরে আমি ওর বলবো তো। চলো ও মতি ওর তুমি শোনো মধুর ভাই তোমার খরচ খারাপ ও মতি ওর তুমি শোনো একটু মজক খুলে ঈসা নবীর বাপ ছিল না আসিল কেমন করে তাই মধুর ভাই হারবে না বাপ একদম না। হারবে না বলেন শোনো বাপ হতে পারে কিন্তু বাপটাও মায়ের গর্ভে ছিল হ্যাঁ? বাপ হতে পারে বাপটা মায়ের গর্ভে ছিল আর কার মায়ের গর্ভে ছিল মা না থাকলে কি করে আসতো বলো বাপের তো দরকার আচ্ছা তুমি এর প্রমাণ দেখো শোনো আর কি প্রমাণ দেখবে মা মারিয়ামের গর্ভে আল্লাহ পাক আল্লাহ তাআলা আচ্ছা। ঈসা নবীকে দিয়েছিল ঈসা নবী আল্লাহ পাকের কুদরতি নবী ছিলেন তুমি অধিক যাচ্ছ না সেটা তো নাকি আচ্ছা একটা কথা বলি আর আমাদের কোনো আচ্ছা দাম নেই বলো শোনো আমি এবার তোমার কাছে মূল কথায় যাচ্ছি আচ্ছা বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম এই বেটা ছেলেকে দিয়েছিল না মেয়ে ছেলেকে দিয়েছিল বেড়া ছেলেকে দিয়েছিল কেন মেয়ে ছেলেকে দেয়নি কেন বল সব জিনিসের সিস্টেম আছে কেন? লাইন আছে আচ্ছা যে বেটা ছেলেকে দিয়েছিল তার নাম কি আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম এই আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি মা হাওয়া মা হওয়ার জান্নাত কোথায় কেন আদম আলাইহিস সালামের পায়ের তলে মাকে কে বড় হলো এটা তো বাপের দরকার আচ্ছা আমি একটা কথা বলি এমন না মাকে কারা কারা ভালোবাসে হাত তুলে মনে না গুরু কোটে জোরসে তো বিদ্যা না আর এই থেকে ভিড় মাঝে দাও না আর এই থেকে ভিড় মধুর ভাই কান ধরে লেপকে দেবো না আর এই থেকে ভিড় আচ্ছা মতিউর ভাই বলো তোমার জান্নাত কোথায় আমার জান্নাত হ্যাঁ কেন তোমার বাপের পায়ের তলে ফেলে আচ্ছা এই তোমার মায়ের জান্নাত কোথায় কেন আমার বাপের পায়ের তলে তাহলে সমান সমান কি সমান সমান আমি বলবো তখন আমি কি বলবে তুমি হারিয়ে দিতে হবে তো আচ্ছা শুয়ে বলো চলো চলো বলতে শোনো আল্লাহ তাআলা সর্বপ্রথম
আদম নবীকে সৃষ্টি করিলা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিলা আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিলা আর আদমের পাঁচর হতে হাওয়াকে সৃজন করিলা জোরে বলবেন না সুবহানাল্লাহ চিল্লে বলুন না হাওয়াকে সৃজন করিলা তাকি তুমি শোনো একটু পেরেন খুলে তাকি তুমি শোনো একটু পেরেন খুলে হাওয়া মায়ের জান্নাত আদমের পায়ের তলে হাওয়া মায়ের জান্নাত আদমের পায়ের তলে পরের কলি যদি বলতে পারো আজকাল টাকা তোমার সমান সমান হয়নি আমি বলবো হয়নি কিছু হয়নি না। শোনো একটা কথা বলি, শোনো এতক্ষণ ঘুম ভাঙ করে বলছো বুঝলেন কেন? কি যুক্তি দিয়েছো বলো? আল্লাহ পাক আল্লাহ তাআলা হ্যাঁ। সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। আচ্ছা হ্যাঁ দিয়েছিল। আচ্ছা। এখানে তো এই যে জান্নাত সমান সমান, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলায় আর আমার মায়ের জান্নাত আমার আব্বাজানের পায়ের তলায়, তাহলে সমান সমান হয়নি? সমান সমান। তুই বলছি কত হারিয়ে গেছে লাভিয়ে দেবো। আচ্ছা দাও, আচ্ছা একটা কথা বলি, আমি প্রমাণ করিনি তখন তুমি লেবেছো? আমি তো প্রমাণ করলাম। ভুং ভাং কথা শোনো আমার কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমান সমান। হ্যাঁ। একটা কথা বলি, আচ্ছা তুমি মতো ছোটবেলায় কার গর্ভে ছিলে? আমি ঘুরকে বলো মায়ের গর্ভে। কেন, এটা ঘুরকে বলো, খুলে বলবো? তোমার মা তোমার বাপ তোমার জন্য এত করেছে আর ওইটা একটু করে দেয়নি? খুলে বলবো কেন খুলে বলবে কেন? না মানে এখানে যারা আব্বাজানেরা যারা বসে আছে, মুরব্বিয়ান মানুষের দাদু জানরা যারা বসে আছে, আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম, মধুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়েছে। না না শোনো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম বড় লেসপতি বেদানা ডালিম আপেল আঙ্গুর আম্মাজান ঝুড়ি আঙ্গুর শেষ করে দিচ্ছে খেয়ে। আচ্ছা মানে তুমি মায়ের গর্ভে ছিলে? হ্যাঁ এর ডকুমেন্টস ও আছে? বাপের টাকা। এর ডকুমেন্টস আছে? এই ডকুমেন্ট আছে। আচ্ছা একটা কথা বলি, তাহলে তুমি যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে, তুমি হচ্ছে নেশপতি আপেল লেবু কলা এনে দিচ্ছে, এগুলো মাকে খাওয়াচ্ছে। আচ্ছা বাপ কি সন্তানের গালে তুলে দিচ্ছে গর্ভে? কত জানি না, শেষ করে দিচ্ছে খেয়ে মা। আচ্ছা কোন যুক্তি আছে বলেন? আচ্ছা জোরছে তো বিধান নাকি না আর এক থাকে ভাই মতির ভাই তুমি শেষ। এই একটা কথা বলি, তকবির তোমরা দিতে দাও। তো কি তকবির দেবে না? তকবির ধ্বনিতে বন্দুকের গুলি পর্যন্ত সরে যাচ্ছে। শোনো আর তুমি মতিউর শোনো, যে মায়ের গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিলে, কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো, তুমি মতিউর যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিতে অর্থাৎ ভ্রমণ করেছো, তুমি সেই মায়ের দুধ না খেয়ে নেড়ে বীজকে খাতে পারোনি? নেড়ে বেঁচে যাবো কেন? ইট খোলা মাটি খেয়ে মর। আব্বাজি গোস্ত আচ্ছা মাছ, ডিম আম্মাজির কাছে দেয়, আম্মাজি রান্না করে, সেই রান্না আম্মাজি খায়, স্তনে দুধ আসে, আমি মতিউর খাই। আচ্ছা মতিউর ভাই কি সাজিয়ে রেখেছে? বলে ঘুরতোই না পড়লে বিড়াল গাছ ওঠে না। মতিউর ভাই সত্যি মানে বয়স যত বাড়ছে মোটামুটি গলার তোড়ও বাড়ছে, মোটামুটি মতিউর ভাই হারে হারে করে লেগেছে, বাগান দিয়ে গেছে মনে হচ্ছে নাকি, কি সর্বনা। চলেন আচ্ছা তাহলে তুমি মায়ের গর্ভে ছিলে, তাহলে যে মা তোমাকে মানুষ করেছে সেই মায়ের কোনো দাম নেই? আছে। কি দাম আছে বলো? আছে। এইবার একটা কথা বলি, এতক্ষণ অনেক রকম প্রশ্ন করেছো, এইবার বিশ্ব নেতা বিশ্ব নবী ইন প্রফিট মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে স্পষ্ট কি বলছেন, একটু মনোযোগ আকর্ষণ করো। চলো দুনিয়ার নবী হাদিস পাকে মতিউর এবার হেরে গেছে। দুনিয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা, মায়ের সেবা 3 বার করো, বাপের সেবা একবার। তাহলে কে বড়? একটু আওয়াজ দিয়ে বলো কে বড়, আর জোরে বলো কে বড়। এইবার মায়ের আমাদের শিওর টাকা দেবে তো। কেন? 3 বার বলেছি মায়ের সেবা, হ্যাঁ। ওরা বোকায় এক হাত বুক পাতা দেবে। ওই জন্য তো টাকা ছাড়ে না। হ্যাঁ? বলে মজুরি কষ্ট করে এত কষ্ট করে আমরা চাঁদাতে নিয়ে এসেছি, আর মজুরি ভাই এরম করবে তাই সহ্য করো। শোনো। হাইব্রিড ইট রেডি করে রেখেছে আর রাস্তায় উঠে। আচ্ছা দয়ার নবী স্পষ্ট জানিয়েছেন মায়ের সেবা 3 বার, আচ্ছা। বাপের সেবা 1 বার। আচ্ছা। সারা পশ্চিমবাংলার মুসলমান জানে তাহলে হেরে নি। না। আর বাপ কোথায় যাচ্ছে একটু দেখো। আচ্ছা সরে বলো, চলো চলো বলো। জান্নাতেরি দরওয়াজাতে, এবার কোথায় যাবে রেডি? জান্নাতেরি দরওয়াজাতে আছে দেখো হোসেন, জান্নাতেরি দরওয়াজাতে আছে দেখো হোসেন, তারি গাতে একটি টিকিট নিয়ে যাবে যে
জান্নাতে ও গো যাবে যে জান্নাতে হোসেন তিল বাপ যে ছিল ছিল না তিনি মেয়ে হোসেন তিল বাপ যে ছিল ছিল না তিনি মেয়ে ও মুস্তাকিম তোমার উত্তর তাই দেবে পানা বলো বলো মিশরা আবু বলো ইয়ারা জান্নাতের গেটে দাঁড়িয়ে রয়েছেন তিনি হলেন বাপ। একটা কথা বলবো, এই কলি তুমি কোথায় পেয়েছ ভাই? ওই তো মাসুরা চর্চা করে শুনুন। তো এই জীবনে শুনিনি তো এই কলি গজলের মধ্যে। তুমি শুনবে কি করে? তুই তো গজল বলালো। আচ্ছা একটা শুনবে কথা, না? তুমি যে কলি শোনো, পেয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আচ্ছা। ছেলেদের জন্য আচ্ছা একজনকে সারদানি বানিয়েছেন, যিনি হলেন ইমাম হাসান ইমাম হুসাইন। ছেলেদের জন্য, আচ্ছা মায়েদের জন্য। আচ্ছা, এবার একটা কথা বলি। বলো। আচ্ছা, ইমাম হাসান আর হোসেন উনি কি মেয়েদেরকে দেবে? মেয়েদেরকে দেবে কেন? মেয়েদেরকে দেবে না তো? না। তাহলে দামটা কিভাবে হচ্ছে? তুমি সুরে বলো, বলতে বলি টাকা সব তোমার। কেন তোমার মাথায় 45 কেজি 500 ভরা লেগেছে, তুমি তো ভুং ভাং করে এ মারাই খুব ভালো না, এটা একদম সহি তো। তুমি শুরু করে তোমার আমি বলে উনি তুমি তোমার ডেট অফ বার্থ নেই তো, তোমার জন্ম সার্টিফিকেট তুমি 1965 সালে জন্মগ্রহণ করেছো। তুমি বলো যে পরে মা ফাতেমা সুরটা আমি বলতে পারবো, আচ্ছা, স্বীকার করো। এত 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 ছোট কথা না, হ্যাঁ। তুমি অনেক রাত হয়ে যাচ্ছে, ঝগড়া জিগলি হাতের দ্বারা রয়েছে, ফুস করে মেরে দেবো, কোনো কথা হবে না। তুমি ঝামেলা মিট করে তুমি নিমিশাল করো। ছেলেদের জন্য রয়েছেন ইমাম হাসান ইমাম হুসাইন এবং মেয়েদের জন্য রয়েছেন জান্নাতি রানী মা ফাতেমা। একদিকে ছেলেদের জন্য রয়েছেন বাপ ইমাম হাসান ইমাম হুসাইন এবং মেয়েদের জন্য রয়েছেন জান্নাতি রানী মা ফাতেমা। এই গজলটি কেন লিখলাম? দয়ার নবী স্পষ্ট জানিয়ে দিলেন, এ যুবক নজওয়ান তরুণীরা শোনো, তোমার বাপ হলো তোমার জিন্দা কাওয়া আর মা হলো তোমার জান্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলুন না। তাহলে সেই বাপ মাকে আমরা সেবা করবো। দয়ার নবী আরো স্পষ্ট জানিয়ে দিলেন, যারা বাপ মায়ের চোখের পানি ঝরাবে, আমি নবী বললাম কাল কিয়ামতের ময়দানে মহাশারে ওই সমস্ত যুবকেরা আমি নবী, আমার সুপারিশ ওদের নসিবে জুটবে না, কসম কথা বলছি। এই জন্য আমার একটি গজল আছে এই বাপ মার সম্পর্কে, ইউটিউবে সব থেকে বেশি ভাইরাল। জান্নাত খুঁজে পাবি কোথায়? জান্নাত যদি পেতে চাস মায়ের কাছে চল, কনফার্ম। দয়ার নবী বললেন, এ যুবক তোমার বাপ মাকে ভালোবাসো, বাপকেও ভালোবাসো, মাকেও ভালোবাসো। কি দুনিয়া পড়েছে দেখুন, শাশুড়িকে কিনে দিচ্ছে ঈদের সময় 5,000 টাকা দামের শাড়ি, আর মাকে দিচ্ছে 200 টাকা দামের কাটা শাড়ি। ঠিক না ভুল? 200 টাকা দামের কাটা শাড়ি, বাপকে দিচ্ছে 200 টাকা দামের লুঙ্গি, শ্বশুরকে দিচ্ছে 500 টাকা দামের আব্দুল্লাহ বুলবুল। তাও বাপ মা সেই শাড়ি নিয়ে সন্তানের জন্য দোয়া করে। কপাল ফাটা, একবার মরে দেখো তোমার অবস্থা কি করবে। বাপ মাকে আর চিনতে পারে না, নতুন নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেছে, শাশুড়িকে ডাকছে আম্মু আম্মু আম্মু, ডাক জানো কলেজার ভেতর তো বের করতে। কেন বলেন দিন? শাশুড়ি খাট দিতেছে, শোকেস দিতেছে, আবার একটা কি গাড়ি কেটিএম ফুট 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 করে বিরাট স্পিড যায়, আর রাজা কোনো পেছন কোনো